اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 7 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ 22 কার্তিক 1432 বঙ্গাব্দ 15 জুমাদাল উলা 1447 হিজরি অর্থাৎ জুমাদাল উলা মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে মুমিন জীবনে হালাল রিজিকের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। যদিও এই বিষয়টা নিয়ে 2 বছর আগে একবার বয়ান করেছিলাম, তারপরও আমরা একটা জিনিস শোনার কিছুদিন পর ভুলে যাই, আবার সেটার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলে আমরা একটু সচেতন হয়ে আবার সেটাকে একটা গুরুত্ব দিই। সম্মানিত উপস্থিতি, তো ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে রয়েছে মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক সকল সমস্যার যৌক্তিক ও কল্যাণকর সমাধান। তো মানব জীবনকে টিকিয়ে রাখতে হলে যেমনি ভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলমান রাখতে হয়, ঠিক তেমনি ভাবে খাবার, পানীয় এবং রিজিকেরও প্রয়োজন হয়। এজন্য ফরজ ইবাদতের পর বিশ্ব মানবতার মুক্তির দিশার এই মহাগ্রন্থ আল কোরআনের একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক উপার্জনের কথা বলেছেন। কারণ হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। কোন ব্যক্তির উপার্জন যদি বৈধ না হয়, রিজিক যদি বৈধ না হয়, তার নামাজ, ইবাদত, দান, সদকা কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য বলা হয় মুমিন জীবনের প্রধান কাজ হলো হালাল অন্বেষণ এবং হারামকে বর্জন করা। কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব বারবার আমাদেরকে হারাম বর্জন করতে বলার পরও আমাদের মধ্যে অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে আত্মার কাছে পরাজিত হয়ে হারামের পিছনে ছুটতে ছুটতে জীবনের সিংহভাগ সময় ব্যয় করে দেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সবাই রিজিকের মুখাপেক্ষী। এখন রিজিকটা আসলে কি জিনিস? আমরা মনে করি রিজিক মানে মনে হয় শুধুমাত্র খাদ্য সামগ্রী, বা যা কিছু দিয়ে খাদ্য সামগ্রী কিনি এটাই শুধুমাত্র রিজিক, কিন্তু না, রিজিক শুধুমাত্র খাদ্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়। এক কথায় বলতে গেলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মানুষ যা কিছুর মুখাপেক্ষী হয়, এই সব কিছুর সমষ্টিকে একত্রে কি বলা হয়? রিজিক বলা হয়। রিজিক মানে ঘুম, রিজিক মানে খাওয়া, রিজিক মানে চলাফেরা, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে স্ত্রী, রিজিক মানে সন্তান, এভরিথিং ইজ রিজিক। সবকিছুকে কি বলা হয়? রিজিক বলা হয়। এই সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কেউ চাপিয়ে দেন নাই। আল্লাহর উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতাধর এ মহাবিশ্বের কেউ নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর কত দয়া করেছেন, কত মায়া করেছেন, যদি আমরা একটু হিসাব করি তাহলে বুঝতে পারবো।
দেখেন, আমার আপনার ক্ষুধা লাগে, এই জন্য খাওয়া দরকার। পরিবারের ক্ষুধা নিবারণ করার জন্য তাদেরকে খাওয়ানো দরকার। পিতা মাতা সন্তান সন্ততি এদেরকে ভরণ পোষণ করার জন্য উপার্জন করা দরকার, ঠিক কিনা? এই সব কিছুই আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজন, ঠিক কিনা? এখন এটা যদি আপনি বৈধ পথে উপার্জনকৃত অর্থ দিয়ে করেন, তাহলে আমাদের আমল নামায় যিনি সব লিখে দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এমন কেউ আছে যে আপনার পরিবারের জন্য কাজ করছেন, আপনার ঘরের কাজ করছেন, এই জন্য আপনাকে বাহাবা দিবে? আছে কেউ? মানে আপনার ঘরটা ঝাড়ু দিচ্ছেন, আপনাকে বলবে সাব্বাস, একটা ভালো কাজ, কেউ বলবে? আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, কেউ বলবে ভালো কাজ? এটা তো আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি বৈধ পথে উপার্জনকৃত সম্পদ দিয়ে পরিবারের ভরণ পোষণ করেন, নিজের চাহিদা পূরণ করেন, আপনার আমল নামায় সদকার সওয়াব যিনি লিখে দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বলা হয় মুমিন জীবনের প্রত্যেকটা কাজ হচ্ছে এক একটা ইবাদত, যদি সেটা আল্লাহর আদেশ এবং রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়। আর যদি এই পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা ইবাদত হবে না, গুনাহের কাজও হতে পারে। তো বৈধতার বাস বিচারে রিজিক প্রথমত দুই প্রকার, এক বৈধ, দুই অবৈধ। কোন ব্যক্তি যখন আল্লাহর আদেশ এবং রাসূলের দেখানো যে সকল পদ্ধতি আছে এই পথে উপার্জন করে, তখন তাকে বলা হয় হালাল রিজিক। পক্ষান্তরে কোনো ব্যক্তি যখন আল্লাহর আদেশ এবং রাসূলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন কোনো পন্থায় উপার্জন করে, তখন তাকে বলা হয় কি? হারাম রিজিক। আবার রিজিকের স্তর হচ্ছে চারটা। রিজিকের লেভেল কয়টা? চারটা। তাফসীরে বাইজাবির মধ্যে গ্রন্থকার উল্লেখ করেন, রিজিকের যে চারটা স্তর আছে, এই চারটা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরের নাম কি? সর্বনিম্ন স্তর কি? 2 বছর আগে বয়ান করেছিলাম, অনেকে ভুলে গিয়েছেন। 2 বছর না, মানে 2 মাস আগে কি বয়ান করেছি এই সম্পর্কে প্রশ্ন করলেও কেউ বলতে পারবেন না। তো রিজিকের যে চারটা স্তর আছে এর মধ্যে সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা ধন সম্পদ। আর রিজিকের সর্বোচ্চ স্তর কি? হ্যাঁ, শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হলো নেককার স্ত্রী এবং সন্তান সন্ততি। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। এখন ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ নয়, আপনার মস্তিষ্ক বিকৃত, এই টাকার কোনো মূল্য আছে? একজন ব্যক্তি পাগল, তাকে আপনি কাগজ দেন আর টাকা দেন, সে দুইটার মধ্যে পার্থক্য করতে পারবে? তাহলে এটা কি প্রমাণ হলো যে টাকার চাইতে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা বড়? একজন ব্যক্তির অনেক টাকা আছে, সে শারীরিকভাবে সুস্থ কিন্তু তার স্ত্রী সন্তান খারাপ, তার কাছে এই জীবনের কোনো মূল্য আছে? নাই। একজন ব্যক্তির 3টাই আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট নয়, তার এই 3টার কোনো ভ্যালু আছে? দেখেন, রিজিকের যে 4টা স্তর বা লেভেলের কথা আমরা বলেছি, এই 4টার মধ্যে সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, আর পরিপূর্ণ স্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। কিন্তু মানুষ কি করে? রিজিকের পরিপূর্ণ স্তর বাদ দিয়ে সর্বনিম্ন যে স্তর টাকা পয়সা, এটার পিছনে ছুটতে ছুটতে জীবনের সিংহভাগ সময় ব্যয় করে দেয়, ঠিক কিনা? আমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে খাবারের অভাবে মানুষ কখনো মারা যায় না। এখন আপনারা যুক্তি দেখাবেন, হুজুর আমরা তো দেখছি খাবারের অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত এমন সংবাদ আমাদের কানে আসছে। এখন তাদের কথার উত্তরে বলতে চাই, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন যতক্ষণ না তার হায়াত শেষ হয়ে যায়। কারণ হায়াত যখন শেষ হয়ে যায় তখন তাকে অবশ্যই কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু কখনো স্বাভাবিকভাবে আসে, আবার কখনো অস্বাভাবিকভাবে আসে। দেখেন, কারো হায়াত যখন শেষ হয়ে যায়, হয় সে পানিতে পড়ে, আগুনে পড়ে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে, অথবা না খেয়ে বিভিন্ন ভাবে মারা যায়। আমরা বলি কি, আহারে লোকটা গাড়িতে পড়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আহারে বাচ্চাটা আগুনে পুড়ে মারা গেল। কিন্তু আসলে এটা একটা অসত্য কথা। দেখেন, কোন ব্যক্তির নির্ধারণকৃত হায়াত যখন শেষ হয়ে যায় তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেয়, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো না কোনো একটা উসিলায় তার রূহ কবজ করেন। আর আমরা বলি, আহারে লোকটা আর 1 সেকেন্ড সময় আগে গেলেই অ্যাক্সিডেন্ট হতো না, বলি কি বলি না? আসলে তার মৃত্যুটা ওইভাবেই লেখা আছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত গ্রহণ করেছে যতক্ষণ না তার হায়াত শেষ হয়। এখন কোন ব্যক্তির হায়াত যখন শেষ হয়, সে যখন না খেয়ে মারা যায়, আমরা বলি আহারে লোকটা না খেয়ে মারা গেল।
আসলে সে কি না খেয়ে মারা গিয়েছে? এরপর নাস্তিকরা যে যুক্তিটা সবচেয়ে বেশি দেখায় যে আল্লাহ পাক যদি সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করে, তাহলে আফ্রিকা মহাদেশে কেন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা যাচ্ছে, কেন কষ্ট করছে, কেন এমনটা হচ্ছে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে না খাইয়ে কষ্ট দেয় না, বরং মানুষই মানুষকে না খাইয়ে কষ্ট দেয়। দেখেন, আফ্রিকা মহাদেশে না হয় দুর্ভিক্ষ হচ্ছে, কিন্তু ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশে তার দুর্ভিক্ষ হচ্ছে না। এমন কি কোনো নিয়ম আছে যে নিজের খাদ্য নিজে উপার্জন করে খেতে হবে? এমন কোনো নিয়ম আছে? হ্যাঁ, এমন কোনো নিয়ম তো নাই। ধরেন, বাংলাদেশে আপেল, মাল্টা, কমলা, আঙুর এগুলো কি জন্ম নেয়? হয়, যদি এখন হাইব্রিড কিছু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কি হয় বাংলাদেশে? তাই বলে কি আমরা এগুলো খাই না? চোখে দেখি না? কত টাকা কেজি আপেল? গড়ে ধরেন 200 থেকে 350 টাকা কেজি। একজন রিক্সাওয়ালা চাইলেও তার প্রত্যেক দিনের ইনকাম দিয়ে 1 কেজি আপেল, 1 কেজি মালটা, 1 কেজি কমলা কিনতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে ইলিশ মাছ জন্মায় কি জন্মায় না? গোটা বিশ্বের 75% ইলিশ মাছ কোথায় জন্মায়? বাংলাদেশে। এরপরও বাংলাদেশের মানুষ চাইলে কি ইলিশ মাছ খেতে পারে? আমার কথা মনে হয় বুঝেন নাই। বাংলাদেশের মানুষ চাইলে ইলিশ মাছ খেতে পারে? এখন আল্লাহ পাক তো আমাদের দেশে ইলিশ মাছ দিয়েছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করছে কে, আল্লাহ না মানুষ? হ্যাঁ, তো আফ্রিকা মহাদেশকে ক্ষুধায় কষ্ট দিচ্ছে কে, আল্লাহ না মানুষ? সম্মানিত উপস্থিতি, আমার কথা হচ্ছে আফ্রিকা মহাদেশে না হয় দুর্ভিক্ষ হচ্ছে, কিন্তু ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে তার দুর্ভিক্ষ হচ্ছে না। দেখেন, এই গোটা বিশ্বে প্রত্যেক বছর যেই পরিমাণ খাদ্য উৎপাদন হয়, তার 50% খাদ্য শুধুমাত্র নষ্ট হয়। এটা আমার কথা না, বিবিসি বাংলার কথা। 50% খাদ্য। এখন আল্লাহ পাক কি বলেছে যে নিজেরা উপার্জন করে খাদ্য নষ্ট করো, অপচয় করো? আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক বলছেন তোমরা উপার্জন করো, নিজেরা খাও এবং কল্যাণকর কাজে ব্যয় করো। রাসূল বলছেন যে তোমরা তরকারি রান্না করলে ঝোল বাড়িয়ে দাও, জানি এখান থেকে তোমাদের প্রতিবেশীকে দিতে পারো। তিনি আরো বলছেন, যে ব্যক্তি নিজে পেট ভর্তি করে খায় কিন্তু তার প্রতিবেশী অনাহারে থাকে, সেই ব্যক্তি কি নয়? ঈমানদার নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ খাবার দিচ্ছেন এবং বলছেন যে তোমরা অপচয় করো না, মানুষকে দাও। কিন্তু এরপরও আমরা দেখছি যে আফ্রিকা মহাদেশে যখন মানুষ না খেয়ে কষ্টে দিন জীবন যাপন করছে, অন্যদিকে ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশে প্রত্যেকদিন টনকে টন খাদ্য কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এখন আপনারা বলবেন, হুজুর, তাদেরকে তো আল্লাহ পাক টাকা পয়সাও দেয় নাই, এই জন্য তারা খাদ্য কিনতে পারে না। দেখেন, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা তাদের খাদ্য শুধুমাত্র বাহিরের দেশ থেকে আমদানি করে খাদ্য ঘাটতি পূরণ করে। যেমন সিঙ্গাপুর, মাত্র 660 বর্গ কিলোমিটারের একটা দেশে কত মানুষ বসবাস করে জানেন? 53 লাখ। কত লাখ? 53 লাখ। এই সিঙ্গাপুর তার যে মোট চাহিদার 90% খাদ্য তার আশেপাশের যে দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, সেখান থেকে কি করে? আমদানি করে। তারা কি না খেয়ে মারা যাচ্ছে? তারা তো নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে না। এখন আপনি বললেন, হুজুর, সিঙ্গাপুরের মানুষের টাকা আছে এই জন্য তারা কিনছে, আফ্রিকার মানুষকে আল্লাহ পাক টাকা পয়সাও দেয় নাই। কে বলেছে আপনাকে? পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ পাক কোন মহাদেশে দিয়েছে? আপনি গুগলে সার্চ করবেন, পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি কোথায়? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের খনি কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেলের খনি কোথায়? আফ্রিকা মহাদেশে। আপনি দেখবেন, ঘানা নামক একটা দেশ আছে। এই দেশের মানুষ কি করে জানেন? ওই যে মাটি খুদে মাটিগুলো নিয়ে ঘরের প্লেট দিয়ে এভাবে করে, সেখান থেকে কি বের করে? স্বর্ণ বের করে। আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ আফ্রিকা মহাদেশে দিয়েছে, কিন্তু যুগের পর যুগ ধরে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এই কালো কালো মানুষগুলোকে কি করছে? শোষণ করছে। আচ্ছা বলেন তো, আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশ কোন দেশের উপনিবেশ ছিল জানেন? ফ্রান্সের। এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ এই ফ্রান্সের কাছে জিম্মি। দেখেন, আমরা যখন দেখছি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা না খেয়ে আছে, সেখানে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন প্রত্যেকদিন শায়েখরা টনকে টন খাদ্য নষ্ট করছে। এই দায়ভার কি আল্লাহ? আপনারা মনে হয় বুঝেন না আমার কথা। এই দায়ভার কি আল্লাহর না মানুষের? দেখেন, 24 সালের শুরুর দিকে যখন এই ইসরায়েলি বাহিনী আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর, যেমন পশ্চিম তীর, রাফা সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করলো, তখন তীব্র খাদ্য সংকট সৃষ্টি হলো। আমরা দেখেছি সিরিয়া, মিশর, লেবানন, আশেপাশের সীমান্তবর্তী জায়গায় ট্রাকের পর ট্রাক লাইন ধরে খাদ্য দাঁড়িয়ে আছে, কিন্তু জালেমরা কি করছে না? ঢুকতে দিচ্ছে না। এখন আল্লাহ কি মানুষকে না খাইয়ে কষ্ট দেয়, না মানুষই মানুষকে না খাইয়ে কষ্ট দেয়? এটা প্রমাণ করতে লেগেছে 10 মিনিট। সম্মানিত উপস্থিতি,
তো বলছিলাম সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সুর দিলাম না, সুর দিলে সময় ব্যয় হতো, অনেক অল্প তথ্য আপনাদেরকে দিতে পারতাম। সুর দিয়ে যে বয়ান 3 ঘন্টায় করা যায়, সুর ছাড়া আপনি আধা ঘন্টায় সেই বয়ান করতে পারবেন। তো বলছিলাম আল্লাহ পাক বলছেন এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। জলে স্থলে যত প্রাণী আছে সবার সম্পর্কে কে অবগত? আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত। উত্তরায়াতের তাফসিরে ফাথুল মাজিদের মধ্যে বলা হয়েছে ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সবাইকে খাওয়ান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই, তারা কি না খেয়ে মরে যাচ্ছে? যেমন বলেন তো, শকুনের প্রিয় খাবার কি? মরা গরু। শকুনের জন্য কি অনেকগুলো মরা গরু ব্যাংকের মধ্যে জমা আছে, একটা শেষ হবে আরেকটা খাবে? আছে। তাই বলে কি শকুনগুলো না খেয়ে মারা যাচ্ছে? এমনি ভাবে সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, বাঘ, গরু, ছাগল, মহিষ, জলচর, স্থলচর আর অন্তরিক্ষে মহাশূন্যে ভেসে বেড়ানো সকল প্রাণী রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। তারা সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে। জঙ্গলে যত প্রাণী আছে তাদের কি কখনো খাদ্য ঘাটতি দেখা দিয়েছে? তারা কি কখনো মানববন্ধন করতে করতে সরকারের কাছে এসে বলেছে, বাংলাদেশ সরকার আপনি শুধুমাত্র মানুষকে নিয়ে চিন্তা করেন, আমাদের জঙ্গলে অনেক প্রাণী বেড়ে যাচ্ছে, আমাদেরকে একটু পরিকল্পনা করেন যাতে আমাদের বাচ্চা টাচ্চা কম হয়, আমরা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি? কখনো বলেছে? তো তারা যদি বার্থ কন্ট্রোল না করে, খাবার নিয়ে চিন্তা না করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কেন বার্থ কন্ট্রোল করবে বলেন? আজকে মুসলমান দেশে শুধুমাত্র বার্থ কন্ট্রোল করা শেখানো হচ্ছে যেন 50 বছর পর অন্য জাতিগোষ্ঠীর তুলনায় মুসলমান সংখ্যা কি হয়? লঘু হয়। এই জন্য মুসলিম দেশগুলোতে তারা কিসের কথা বলছে? বার্থ কন্ট্রোলের কথা বলছে। সম্মানিত উপস্থিতি, তো জলে স্থলে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত। আচ্ছা, এই পৃথিবী থেকে শুধুমাত্র মানুষই বেশি খায় না মানুষের চাইতে বেশি খায় এমন প্রাণী আছে না নাই? এমন প্রাণীর সংখ্যা কম না বেশি? এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীটার নাম বলেন তো কি? হ্যাঁ, আচ্ছা, অধিকাংশ মানুষ তিমি মাছের কথা বলেছে। তিমি মাছ নিয়ে একটু গবেষণা আছে বলি। আচ্ছা, আমরা এই তিমিকে মাছ বললেও বিজ্ঞান তিমিকে মাছ বলতে নারাজ, কারণ মাছের যে সকল বৈশিষ্ট্য তা শুধুমাত্র পানিতে বসবাস করা ছাড়া তিমির মধ্যে মাছের অন্য কোনো বৈশিষ্ট্য কি নাই। মানুষ নিঃশ্বাস নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। আর মাছ নিঃশ্বাস নেয় কি দিয়ে? ফুলকা দিয়ে। যার ফলে মাছ পানির নিচে নিঃশ্বাস নিতে পারে, আর মানুষ নিঃশ্বাস নেয় কি দিয়ে? বায়ুমণ্ডল দিয়ে। কিন্তু তিমি নিঃশ্বাস নেয় কি দিয়ে? ফুসফুস দিয়ে। যার ফলে তিমিকে নিঃশ্বাস নেওয়ার জন্য কিছুক্ষণ পর পর কি করতে হয়? পানির উপরে উঠে আসতে হয়। বিজ্ঞান বলছে তিমি তার মস্তিষ্ককে 2 ভাগে ভাগ করে অর্ধেক অর্ধেক করে কাজে লাগাতে পারে। এর মানে তার মস্তিষ্কের একটা অংশ যখন নিষ্ক্রিয় থেকে ঘুমায়, আরেকটা অংশ সক্রিয় থাকে, তাকে বিভিন্ন রকম কি করে? সিগন্যাল দেয়। যখনই তার নিঃশ্বাসের প্রয়োজন হয় তাকে সিগন্যাল দেয়, সে পানির নিচ থেকে উপরে উঠে এসে কি করে? নিঃশ্বাস নেয়, জোরে একটা নিঃশ্বাস নেয়। এখন বলেন, সৃষ্টিগতভাবে তাকে এই বৈশিষ্ট্য যিনি দিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, অন্য সকল মাছ বংশ বিস্তার করে ডিম দেওয়ার মাধ্যমে, আর তিমি বংশ বিস্তার করে কিসের মাধ্যমে? বাচ্চা দেওয়ার মাধ্যমে। এক একটা তিমির বাচ্চা প্রত্যেক দিন 350 থেকে 400 লিটার দুধ পান করে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? এখন যে প্রাণীর বাচ্চা এত লিটার দুধ পান করে, সেই প্রাণীটা বড় না ছোট? কত বড়? এক একটা তিমির দৈর্ঘ্য 100 ফিট পর্যন্ত হতে পারে। তার ওজন কত কেজি? এক একটা প্রাপ্তবয়স্ক তিমি 200 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। এখন যেই প্রাণীটা এত বড়, তার খাবারের প্রয়োজন বেশি না কম? কি পরিমাণ বেশি? আধুনিক বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্তবয়স্ক তিমি প্রত্যেক দিন 4 মেট্রিক টন খাদ্য গ্রহণ করে। 1 মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। তাহলে 4 মেট্রিক টন সমান কত কেজি? এখন এই 4000 কেজি কি খায়? পানি, কাদা, ঘাস? না, তারা বলছে ছোট ছোট মাছ, কাঁকড়া আর চিংড়ি জাতীয় এক ধরনের ক্রিল ফিশ আছে। এর মানে এক একটা তিমি এক বেলায় যেই পরিমাণ খাবার খায়, এই পরিমাণ খাবার দিয়ে একজন মানুষের কয়েক বছর চলে যাবে, ঠিক কিনা? এই তিমি যদি তার খাবার নিয়ে চিন্তা না করে, সে যদি আল্লাহর উপর ভরসা করতে পারে, আমি আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে কেন আল্লাহর উপর ভরসা করতে পারবো না? কেন আমাকে হালাল হারাম না মেরে 2 হাত ভরে কি করতে হবে? উপার্জন করতে হবে। সমস্ত সৃষ্টিকুল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের খাদ্য নিজেরা বহন করে না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন? রিজিক দেয়, তোমাদেরকেও রিজিক দেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর মানুষ যা কিছু করে এই সব কিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীতে সৃষ্টি এত প্রাণী আছে, সবার মধ্যে শুধুমাত্র উপার্জন করে কারা? মানুষই টাকা উপার্জন করে। এখন যেহেতু মানুষ টাকা উপার্জন করে, এই জন্য মানুষই খেয়ে পরে বেঁচে আছে, আর বাকি সকল প্রাণী না খেয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে, ঠিক কিনা? এই পৃথিবীতে এত প্রাণীর মধ্যে শুধুমাত্র মানুষের ঘরে ফ্রিজ আছে, মানুষই তার খাদ্য মজুত করে রাখে। এখন মানুষ যেহেতু খাদ্য মজুত করে রাখে, এই জন্য আগামীকাল শুধুমাত্র মানুষ খেতে পারবে, আর বাকিরা সবাই না খেয়ে মারা যাবে, ঠিক কিনা? মারা যাবে না? তো তারা যদি আল্লাহর উপর ভরসা করতে পারে, আমি আপনি কেন আগামীকালকের জন্য, আগামী 50 বছরের জন্য, ভবিষ্যতের জন্য অবৈধ পথে উপার্জন করে সঞ্চয় করতে হবে? সম্মানিত উপস্থিতি, তাফসীরে কাবীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছে, কোরআনের আয়াতগুলো, এখান থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে মিশর থেকে কোথায় গিয়েছিল? মাদায়েন। মাশাআল্লাহ, অনেকে পারে। মাদায়েন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবার পরিজন নিয়ে মিশরের দিকে আসছিলেন, তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী, সন্তান সম্ভবা। তো এমন অবস্থায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। পাহাড়ি উপত্যকা, মরুভূমি, বিভিন্ন পথ পাড়ি দিয়ে তিনি মিশরে আসছিলেন। একদিকে দিন গড়িয়ে গোধূলি বেলা চলে এলো, আস্তে আস্তে রাত চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে পড়ছিলেন যে অন্ধকার মরুভূমিতে কোথায় পানি, কোথায় আগুন, কোথায় আলো, কোথায় প্রয়োজনীয় সামগ্রী। তিনি একটু আগুনের খুঁজে বের হলেন। তো অনেক খোঁজাখুঁজির পর তিনি যখন আগুন খুঁজে না পেলেন, অনেকটা হতাশ হচ্ছিলেন। তো মানুষ যখন চিন্তায় থাকে তখন কিছুটা কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মুসা আলাইহিস সালামের এটা মনে ছিল না। তো আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, মুসা, তোমার সামনে যে পাথরটা আছে, তুমি সেই পাথরটাই তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম করলেন, এই পাথর ভেঙে আরেকটা পাথর বের হলো। আল্লাহ পাক বলেন, এই পাথরটাতে আঘাত করো। তিনি এটা করলেন, এটা ভেঙে আরেকটা পাথর বের হলো। তৃতীয় পাথরে আঘাত করতে বললেন, এটা ভেঙে আরেকটা পাথর বের হলো। এটার ভিতর থেকে ছোট্ট একটা কীট বের হলো, যার মুখে বালু কণার ন্যায় ক্ষুদ্র এক টুকরা খাবার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কীটের জবান খুলে দিলেন। সে বলতে লাগলেন, সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। এর বাংলা অর্থ হচ্ছে, মহাময় পবিত্রময় আল্লাহ তাআলা, যিনি আমাকে দেখেন, আমার কথা শুনেন, আমাকে স্মরণ করেন, আমার অবস্থান সম্পর্কে জানেন, কখনো আমাকে ভুলে যান না। এটা দ্বারা আল্লাহ পাক কি বোঝাতে চাইলেন? যে মুসা, 3 স্তর বিশিষ্ট পাথরের মধ্যে এই কীটের মুখের মধ্যে যদি আমি আল্লাহ পাক খাবার পৌঁছাতে পারি, তাহলে তুমি মুসাকে কি আমি আগুন দিতে পারবো না? আমি আল্লাহ পাক তোমাকে খাবার দিতে পারবো না? আমি আল্লাহ পাক তোমাকে প্রয়োজনীয় রসদ দিতে পারবো না? এজন্য আমাদেরকে কি করতে হবে? সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2344। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ লারাযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দিত। সুবহানাল্লাহ বলেন না? পাখির মতো রিজিক মানে কি? যারা সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় কি করে? ভরা পেটে নিজের বাসায় ফিরে আসে। এখন আল্লাহর উপর তাওয়াক্কুল কি? কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে ডাকবো, আর আল্লাহ পাক আসমান থেকে খাবার নাজিল করবে, তাই তো? এটা একটা সময় করতো। বনী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক কি দিয়েছেন? মান্না সাল্লাহ, বলেছেন শুধুমাত্র ইবাদত করবে আর খাবার খাবে, কিন্তু তারা সেটা করে নাই। এখন আল্লাহ পাক দিবে না। এখন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, সেই সঙ্গে সঙ্গে কি করতে হবে? বৈধ পথে উপার্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। এবার আসেন, মানব জীবনে হালাল রিজিকের গুরুত্ব কতটুকু দেখেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2393। রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা ছাড়া অন্য কিছু কি করেন না, গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে আদেশ করার মাধ্যমে ঈমানদারদেরকে আদেশ করছেন। আল্লাহ পাক বলছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো এবং নেক আমল করো। কি করতে বলেছেন? হালাল রিজিক ভক্ষণ করে এবং নেক আমল করে। এর মানে বোঝা যায় যে ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল উপার্জন। এই হাদিসের মধ্যে রাসূল বলছেন কোন ব্যক্তি দূর দূরান্ত সফর করছে, সে টায়ার্ড হয়ে গিয়েছে, তার এলোমেলো পোশাক, ধুলামলিন চেহারা, সে দুই হাত আসমানের দিকে তুলে বলছে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই ব্যক্তির দোয়া কবুল করবে না। কেন? কারণ তার খাদ্য হারাম, পানীয় হারাম, তার পোশাক কি হারাম। আল্লাহ পাক সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব সকল, এই ভূপৃষ্ঠে হালাল যা কিছু আছে তা কিছু থেকে তোমরা কি করো? গ্রহণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। এখন শয়তানের পদাঙ্ক মানে কি? হারাম উপার্জন। হালাল উপার্জন হচ্ছে নবী রাসূলদের পদাঙ্ক, আর হারাম উপার্জন কাদের পদাঙ্ক? শয়তানের পদাঙ্ক। দেখেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 5টা জিনিসের মধ্যে ইসলামের পূর্ণতা রয়েছে। বলেন তো কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নাম্বার হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দয়ালু, মায়ালু, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন শাদীদুল ইকাব, সারিউল হিসাব, কঠোর এবং দ্রুত হিসাব গ্রহণকারী। 2 নাম্বার হচ্ছে হক বোঝা। আপনাকে বুঝতে হবে কোনটা হক, কোনটা বাতিল। বাতিল ত্যাগ করতে হবে, হকের পক্ষ গ্রহণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ইখলাসের সাথে আমল করা, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য আমল করতে হবে। 4 নাম্বার হচ্ছে রাসূলের দেখানো পদ্ধতি অনুসরণ করা। 5 নাম্বার হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। এই 5টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পেরেছে। 5টার মধ্যে একটা যার মধ্যে উপস্থিত, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2784। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা গঠিত দেহ, পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতে যাবে না। কে বলছেন? রাসূল বলছেন হারাম দ্বারা পরিপুষ্ট দেহ কখনোই কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কারণ মানুষ যখন তার ক্ষুধা নিবারণের জন্য খাদ্য গ্রহণ করে, তখন বিজ্ঞান বলছে এই খাদ্যটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমার আপনার হাড্ডি, গোশত, চর্বি, শিরা, উপশিরা বিভিন্ন জায়গায় চলে যায়। তো কেউ যদি হারাম উপার্জন করে, হারাম রিজিক ভক্ষণ করে, সর্বত্র তার প্রভাব কি হয়? পরিলক্ষিত হয়, বোঝা যায়। হারাম খেয়ে ইবাদত করলে যেমন ইবাদত কবুল হয় না, ঠিক তদ্রুপ হারাম পোশাক পরিধান করে ইবাদত করলেও আল্লাহ পাক ইবাদত কবুল করে না। দলিল কি? দলিল হচ্ছে মুস্তাদুল আহমদের 5732 নম্বর হাদিস। রাসূল বলেন মানিশ তারা সাউবাম বিআশার দারহিম ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবারুল্লাহু তাআলা লাহু সালাতুন মা দামা আলাই আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় খরিদ করলো। কয় দিরহাম? মানে 10 টাকা দিয়ে। তার মধ্যে 9টা টাকা হচ্ছে হালাল আর 1টা টাকা হচ্ছে হারাম। লাম ইয়াকবারুল্লাহু তাআলা লাহু সালাতুন মা দামা আলাই। ওই ব্যক্তি ওই পোশাক পরিধান করে যতদিন নামাজ পড়বে, ওই টাকা খেয়ে যতদিন ইবাদত করবে, তার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে না? কবুল করবে না। কে বলেছেন এই কথা? রাসূল বলেছেন। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? আগে দেখতাম বৃষ্টির দিনে বৃষ্টি না হয়ে আমাদের যারা পূর্বসূরি ছিল এরা দোয়া করলে, ইস্তেসকার নামাজ পড়লে সঙ্গে সঙ্গে কি হতো? বৃষ্টি হতো। কিন্তু এখন আমরা এত নামাজ পড়ি, এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে না। কারণ কি? আমাদের মধ্যে অধিকাংশ মানুষের উপার্জন অবৈধ। দেখেন আমরা আজকে আমাদের স্ত্রী, সন্তান এদের চাহিদা একটু পূরণ করার জন্য দুহাত ভরে দেখে না দেখে টাকা উপার্জন করার চেষ্টা করছি। আমরা মনে করছি যে যত বেশি টাকা উপার্জন করে সে তত বেশি সুখী, মানি ইজ এভরিথিং। কিন্তু আজকের পশ্চিমা সমাজ বিজ্ঞানীরা বলছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে কখনো কি কিনা যায় না? সুখ কিনা যায় না। ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্টিস্টরা বলছেন উইথ মানি ইউ ক্যান বাই আ হাউস বাট নট রিল্যাক্স। টাকা দিয়ে হয়তোবা আপনি একটা বিলাসবহুল রাজপ্রাসাদ কিনতে পারবেন, কিন্তু কখনোই কি কিনতে পারবেন না? শান্তি বা যে একটা আরাম আছে এটাকে আপনি কখনোই কিনতে পারবেন না। উইথ মানি ইউ ক্যান বাই আ বেড বাট নট স্লিপ। টাকা দিয়ে একটা স্বর্ণের খাটও আপনি কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন
উইথ মানি ইউ ক্যান বাই আ বুক বাট নট নলেজ। টাকা দিয়ে আপনি কোটি কোটি বই কিনতে পারবেন, কিন্তু জ্ঞান কিনতে পারবেন? জ্ঞান কেনার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তারা বলছে উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবেন, কিন্তু টাইম কিনা যাবে? হ্যাঁ, টাইম কিনা যাবে? কখনোই কিনা যাবে না। এই জন্য টাকার পিছনে না ছুটে কোথায় ছুটবো আমরা? রিজিকের কয়টা স্তর? 4টা স্তর। সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা। সর্বোচ্চ স্তর কি? সর্বোচ্চ স্তর কি? সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর কি? নেককার স্ত্রী, সন্তান সন্ততি। আর রিজিকের পরিপূর্ণ স্তর কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। এই জন্য টাকা পয়সার পিছনে না ছুটে কোথায় ছুটবো? আল্লাহ সন্তুষ্টির পিছনে। সম্মানিত উপস্থিতি, সবশেষে একটা হাদিস বলবো, সহিহ বুখারী 2059 নম্বর হাদিস পড়বেন। রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছে, অচিরেই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষ উপার্জন করার সময় চিন্তা করবে না কোনটা হালাল কোনটা হারাম। সে মনে করবে সুযোগ এসেছে, উপার্জন করি। মানুষ কি করবে না? হালাল হারাম বাঁচবে না। আমরা মনে হয় যে এই সময়টা আমাদের সামনে চলে এসেছে। আমরা সুযোগ পেলে বলি যে সুযোগ মানুষের জীবনে একবারই আসে, সুযোগ কাজে লাগাই, পরে কি হয় দেখা যাবে। ঠিক কিনা? এটা করা যাবে না। হালাল হারাম বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের যে একটা গন্ডি বেঁধে দিয়েছেন, এই গন্ডির মধ্যে আমাদের থাকতে হবে। এই লিমিটটা ক্রস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম বর্জন এবং হালাল অর্জন করার মতো তৌফিক দান করুন।